এই কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরাকে বলা হয় উম্মুল কুরআন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই পৃথিবীর জমিনে যত রোগ আছে, আপনি যদি ইয়াকিন ঈমান বিশ্বাসের সাথে এই সূরাতুল ফাতিহা পড়ে, আপনি যদি ঈমান এবং ইয়াকিনের সাথে বিশ্বাস করে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি আপনি পানিতে ফু দিয়ে খেতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ বালাই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু সেই বিশ্বাস লাগবে, ঠিক না বলুন? এখন বিশ্বাস তো আমাদের মাঝে নাই, ঠিক না? সেই ইয়াকিন আমাদের মাঝে নাই। যদি আমাদের মাঝে সেই ইয়াকিন বিশ্বাস থাকতো, তাহলে এতদিন পর্যন্ত বাংলার জমিনে বাটপার সাটপারেরা ক্ষমতায় থাকতে পারতো না। তাহলে এই বাংলার জমিনে আরো আগেই কোরআনের রাজ কায়েম হতো, ঠিক কিনা বলুন? সেই বিশ্বাস যদি মোহাম্মদ বিন সালমানের থাকতো সৌদি আরবে, তাহলে পুরা সৌদিটা কোরআনের আইনে চলতো, ঠিক কিনা বলুন? এই কারণে আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। আমাদের দেশে বড় বড় মাহফিল হয়, ওয়াজ মাহফিলে মানুষ আসে, ওয়াজও শোনে কিন্তু আমল করে না। সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই, কথা কানে। সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই যুবক কেমন ছিলেন রাসূলের সাহাবীরা রে দোস্ত? কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের বিশ্বাস, কেমন ছিল তাদের আল্লাহ তাআলার উপর ইয়াকিন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি আপনার অনুসারীদেরকে বলেন, সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আর যারা মুমিন তারা তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেয়, ঠিক কিনা বলুন? যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন, ও ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন।